গুড মর্নিং। তো আজ অনেক দিন পর ভিডিও শুরু করলাম, অনেক দিন পর। আজ হচ্ছে 7th আগস্ট, আমার ছেলের জন্মদিন। অঙ্কন সকাল সকাল স্কুল চলে গেছে। আমি স্নান করে নিয়েছি, এখন বাজে 9:30। ঠাকুরকে পুজো করে নিয়েছি বাড়িতে। আর সন্টু স্নান করতে গেছে, ওই যাবে মন্দিরে। আর টুকটাক বাজার বাকি সেগুলো নিয়ে আসবে। এই যে ঠাকুরকে আমি পুজো দিয়েছি, বাড়ির ঠাকুরকে। রান্নাবান্না এখনও বসাইনি, রেডি করেছি, করবো। দুধ গরম করেছি সকালে, পায়েস করব দুধটাতেই। এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছি। এই যে চিংড়ি মাছের মালাইকারি করতে ফেভারিট। এখানে আছে মাছ ভাজা করে দেবো, মাছের মাথাটা। আর এখানে আছে মাটন হবে, আর ভাজাভাজি হবে। চাল, পায়েসের চাল এখন ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছের মালাইকারির জন্য। ওখানে নারকেলও ছাড়ানো হয়ে গেছে, পেস্ট করব। তো চলো রান্নাবান্না শুরু করি। যে বলুন 9:30 বাজছে। এই যে চলো রান্নাবান্না শুরু করি, পরে আবার দেখাবো। 11:30 না 11:25 বাজছে আর কি। তো তোমাদের তখন দেখালাম 9:30, এখন কথা বলছি 11:30। তো কী কী রান্না হয়েছে চলো সেটাই তোমাদের দেখিয়ে দিই। মাংসের আলু ভাজা আছে, কুমড়োর তরকারি, নিচে ভাতটা দেখাবো না। চাটনি, টমেটো কাটা আছে। এখানে ওই যে বেগুনি আর কুমড়ো ফুলের বড়া ভাজবো, তার ব্যাটার রেডি করা আছে। এখানে কি আছে, এখানে স্যালাড কাটা আছে। এখানে আছে 3 রকম ভাজা, আলু, পটল আর মাছ ভাজা। নিচে আছে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে মাংস হচ্ছে, করবো আর কি, মশলা কষানো হচ্ছে। আর এই যে পায়েস। এই হচ্ছে আজকে রান্না মেনু আর কি। মাংসটা ফোন করার কথা ছিল, তো আমি মোটামুটি করে রাখছি, কারণ দেরি হয়ে যাবে। বাজার গেছে, এখনও আসেনি। যে ও এলে চাটনিটা করবো, কারণ খেজুর আনবে, তারপরে চাটনি করবো, তার জন্য। অঙ্কন চান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে। আজকের মেনু যেটা খাই দিই, ভাত, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুনি, কুমড়ো ফুলের বড়া, মানে হচ্ছে কুমড়োর তরকারি, খাসি মাংস, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, স্যালাড, পাঁপড় দিয়ে ভাজা হয়নি, আর ফল, আর মিষ্টি, আর আইসক্রিম। আর এগো পায়েসটা আনো, পায়েসটা। এই যে পায়েসটাও নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এই যে বার্থডে বয়, গুড ইভিনিং। আর এই যে হ্যাপি বার্থডে অঙ্কন। রাত্রেবেলা রান্না পর্যন্ত হচ্ছে, এখন 6:10 নাকি 6:15। বাবাটা যাবে কেক আনতে, কেক বলা আছে সেটা আনতে যাবে। তো নিমন্ত্রণ সেরকম তো কাউকে করেন, সেই প্রীতি আর অভিষেককে বলেছে, ওরাই আসবে। লুচি টুচি করবো না এবারে, চিকেন ফ্রাইড রাইস করবো আর চিকেন কষা করবো। ওই আর দুপুরে তো করেছি, মিষ্টি আছে। দুপুরে পায়েস করেছি, পায়েস আছে আর মিষ্টি আছে। পাঁপড় ভাজবো। ওই যে অঙ্কন রেডি হয়েছে, বাবার সাথে যাবে। চলো পেঁয়াজ কেটে নিই, রেডি করে নিই সব, তারপর কথা বলবো। এখন বাজে 8:15। যে অঙ্কনার চলে এসছে কেক নিয়ে, জামা খুলে গরমে বসেছে। কেক ভালো পাইনি, অর্ডার দিয়েছিল, সে কেক পাইনি, বলছে কেক ভালো পাইনি, পচা কেক নিয়ে এসছে। চলো রান্নাটা দেখাই। রান্না হয়নি কমপ্লিট, একা হাতে কত থেকে করবো। আমি জাস্ট গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বুঝলাম, এত গরম লাগছে, মুখ টুক জ্বলছে। যে চিকেন হচ্ছে, এখানে দুধ দিয়ে গেছে, দুধ গরম করে নিয়েছি। আর এখানে তো পায়েস আছেই। আর মাংসতে আলুগুলো দেওয়া হয়নি, আলুগুলো দিয়ে দিই। এখানে চাটনি আছে, চাটনি অল্প করেই করেছিলাম, টমেটো ছিল না, তার সাথে খেজুর পাইনি। এই যে চিকেন ফ্রাইড রাইস, ভালো করে আবার মিক্স করতে হবে, তখন গরম গরম ভালো করে মিক্স করতে পারিনি, ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই যে শসা গাজর কাটা হবে, পেঁয়াজ স্যালাডে বার করে রেখেছি। কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কন, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে আমরা রাত্রেবেলা ডিনার নিয়ে বসে পড়েছি খেতে, চিকেন ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি, পায়েস এসব। আর এই যে এখানে আছে মিষ্টি, আর এখানে আছে পাঁপড়,
আর ওই অঙ্কনের আঙ্কেল আন্টি ওরা আসার কথা ছিল, ওরা এসছে। আমরা যে সবাই মিলে খেতে বসে পড়েছি, আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। কারেন্ট নেই আমাদের, মশারি টাঙানো চলছে। বাজে হচ্ছে 12টা 20। অঙ্কন আজকে তো কেক কাটলি নি? অঙ্কনের ভিতরে কেক কেটেছে, কিন্তু পচা কেক। কেকটা যে নিয়ে এসেছিল, কেকটা পুরো নষ্ট। 350 টাকা দিয়ে কেক নিয়ে এসছে। কেকটা জাস্ট কাটা হলো আর ফেলে দেওয়া হলো। এই যে অঙ্কন গরম লাগছে বলে কারেন্ট নেই, তাই জামা খুলে দিয়েছে। আমি ড্রেস চেঞ্জ করে তখন শুয়েছিলাম, তখন ফোন দেখছিলাম। দিচ্ছে টাটা। আজকের মতো জন্মদিন শেষ। কালকে আবার কালকের মতন দিন শুরু হবে। কাল কথা হবে। টাটা।